আচ্ছা, এবারে আমরা যে কনসেপ্টটা সম্পর্কে বুঝবো সেটা হচ্ছে অ্যান্টিপোড, মানে প্রতিপাদ স্থান। অ্যান্টিপোড বা প্রতিপাদ স্থানটা কি, জিওগ্রাফিতে এই ধারণাটা আমাদের লাগবে। তো প্রতিপাদ স্থানটাই বুঝে নিই আমরা, একদম সংক্ষিপ্ত এবং সংক্ষেপে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে প্রতিপাদ স্থান কি। আচ্ছা, আমরা পৃথিবীর একেবারে মিডিল পয়েন্টে পৃথিবীর কেন্দ্রকে পাবো তো? পাবো, সিম্পল ব্যাপার। এইবার এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, তাই না? এটা পৃথিবী পৃষ্ঠ। সাপোজ এখানে তোমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছ, পৃথিবী পৃষ্ঠে এইভাবে ঘুরে বেড়াচ্ছ। আবার কেউ পৃথিবী পৃষ্ঠে, আমরা ধরো আমি এইভাবে এখানে বসে দাঁড়িয়ে পড়াচ্ছি এই ঘরে এইভাবে, অথচ পৃথিবী আমাকে টেনে রেখেছে, আমি পড়ছি না। তো এটা পৃথিবী পৃষ্ঠে আমরা আছি, পৃথিবী পৃষ্ঠে আমরা আছি, আর এটা পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর কেন্দ্র। তো পৃথিবী পৃষ্ঠে কোনো একটি স্থান, সাপোজ আমাদের সৃজিতা এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এই জায়গায়। পৃথিবী পৃষ্ঠে কোনো একটি স্থান, এখানে ধরো সৃজিতা দাঁড়িয়ে আছে, ঝালমুড়ি খাচ্ছে। পৃথিবী পৃষ্ঠে কোনো একটি স্থান, সেই স্থান থেকে আমরা সোজাসুজি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আসতে হবে, সোজাসুজি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আসতে হবে। এলাম পূর্ব অভ্যন্তরে একেবারে কেন্দ্র স্পর্শ করে, এই কেন্দ্র থেকে সোজাভাবে অপর পৃষ্ঠে আমরা বেরিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে অপর পৃষ্ঠে আমাদের সাদিয়া দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখানে গিয়ে দেখলো আমাদের সাদিয়া এখানে দাঁড়িয়ে আছে, চশমা পরে হাওয়া খাচ্ছে। বলছে তুই ওখানে এত হাওয়া? বলছে হ্যাঁ, আমার এখানে বিরাট হাওয়া। বলছে আমার এখানে বিরাট গরম। ঠিক আছে, মাঝে মাঝে পৃথিবীর ভেতর দিয়ে যেতে হবে, গিয়ে দেখতে হবে। যাওয়া যাবে? মরে যেতে হবে। আচ্ছা, কনসেপ্টটা ক্লিয়ার করো যে প্রতিপাদ স্থানটা কি। তাহলে পৃথিবী পৃষ্ঠে কোনো একটি স্থান, সেই স্থান ভেদ করে আমরা পৃথিবীর কেন্দ্রকে স্পর্শ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কেন্দ্রকে স্পর্শ না করলে হবে না। পৃথিবীর কেন্দ্র স্পর্শ করে অপর পৃষ্ঠে যদি আমরা যাই, তাহলে এই যে সৃজিতার স্থান আর আমাদের সাদিয়ার স্থান, অর্থাৎ এ স্থান আর বি স্থান, এই দুটোই একে অপরের প্রতিপাদ স্থান বা অ্যান্টিপোড। ব্যাপারটা বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? তার মানে দুটো বিষয় মাথায় রাখতে হবে, যে পৃথিবীর কেন্দ্র ভেদ করতেই হবে আর অপর পৃষ্ঠে পৌঁছাতে হবে। তাহলে পৃথিবী পৃষ্ঠের কোনো একটি স্থান পৃথিবীর কেন্দ্র ভেদ করে অপর যে স্থানে যায়, সেটি হচ্ছে একে অপরের কি? প্রতিপাদ স্থান বা অ্যান্টিপোড। কনসেপ্ট ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? প্রতিপাদ স্থান নিয়ে কোনো সমস্যা? এবার কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হবে। বলো, বুদ্ধিমান ব্যক্তিরা উত্তর দাও। এই আমাদের সৃজিতা আর আমাদের সাদিয়া, এই সৃজিতা সাদিয়ার মধ্যে প্রতিপাদ স্থান তৈরি হয়েছে, এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে? একদমই তাই। তাহলে আরো একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, কি? যে একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়? 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। কোনো অসুবিধা আছে? এইবার 2 নম্বর বৈশিষ্ট্য, মজার বিষয়, আমাদের সৃজিতা কোন গোলার্ধে বাস করছে? মাঝখান থেকে নিরক্ষরেখা গেছে তো, 0 ডিগ্রি। তাহলে আমাদের সৃজিতা উত্তর গোলার্ধে রয়েছে না দক্ষিণ গোলার্ধে? তাহলে সৃজিতা উত্তর গোলার্ধে বাস করে, আর আমাদের সাদিয়া কোন গোলার্ধে? আচ্ছা, এবার একটা বিষয় বলো, সৃজিতার এখানে যদি গরম লাগে, সাদিয়ার এখানে কি গরম লাগবে? কেন? বিপরীত গোলার্ধে রয়েছে। তার মানে কি ঋতু পরিবর্তন হলো তো? তাহলে উত্তর গোলার্ধ যখন ঝুঁকে থাকে, তখন নিশ্চয়ই দক্ষিণ গোলার্ধ ঝুঁকে থাকে না। তাহলে আমাদের সাদিয়া বেশ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর আমাদের সৃজিতা গরমে ওফ বাবারে। তাহলে ব্যাপারটা বুঝতে হবে ভালো করে, যে একটি স্থান এবং তার প্রতিপাদ স্থান, এরা সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে। এরা সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে। অসুবিধা আছে? এরা একই গোলার্ধে অবস্থান করে না, এরা বিপরীত গোলার্ধে অবস্থান করে। আর এদের মধ্যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত? 180 ডিগ্রি। আচ্ছা বলো তো, বুদ্ধিমান ব্যক্তিরা একটু আরেকটু উত্তর দাও। পৃথিবী পুরো কত ডিগ্রি অ্যাঙ্গেল? পুরো পরিধি 360 ডিগ্রি। তাহলে পুরো পৃথিবী ঘুরতে, একবার আবর্তন করতে পুরো পৃথিবীর কত সময় লাগে? 24, রাউন্ড ফিগার 24 ঘন্টা। টোটাল সৌরদিন 24 ঘন্টায়। তাহলে একবার আবর্তন করতে নক্ষত্র দিন আর সৌরদিন আছে, কিন্তু আমরা রাউন্ডে 24 ঘন্টা ধরছি। তাহলে 24 ঘন্টা একদিন হচ্ছে।
তাহলে 24 ঘন্টা পুরো 360 ডিগ্রি ঘুরতে সময় লাগে। আর দুটো প্রতিপাদ স্থানের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে? 180 ডিগ্রি। এইবার বুদ্ধিমান ব্যক্তিরা উত্তর দাও যে সৃজিতার এখানে সকাল 6টা বাজে, সকাল 6টা, সকাল সৃজিতার এখানে সকাল 6টা বাজে, তাহলে আমাদের যে সাদিয়া আছে, সাদিয়ার এখানে কটা বাজবে? হ্যাঁ, শিওর তো? সন্ধ্যা? বুঝতে অসুবিধা আছে? তাহলে টাইম চেঞ্জ হবে তো? তাহলে কত ঘন্টার ডিফারেন্স হবে? কারণ 1 ডিগ্রি ঘুরতে যদি 4 মিনিট সময় লাগে, তাহলে 180 ডিগ্রি ঘুরতে 720 মিনিট সময় লাগবে। কত মিনিট? 1 ডিগ্রি ঘুরতে যদি 4 মিনিট সময় লাগে, তাহলে 180 ডিগ্রি ঘুরতে কত মিনিট সময় লাগবে? 720 মিনিট। এই 720 মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করা হয়, তাহলে 12 ঘন্টা হবে। অর্থাৎ একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত ডিগ্রি? কত ঘন্টা? কত ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য? গোলার্ধ একে অপরের বিপরীত গোলার্ধ অবস্থান করবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো বুঝেই লেখা যায় তো? তাহলে এটাই তো পড়া, এটাই তো মজা, যে আমি ব্যাপারটাকে বুঝে নিয়ে নিজের মতো করে লিখবো। এটাই এডুকেশন। আমি ব্যাপারটা মুখস্থ করে লিখবো না, ব্যাপারটা বুঝে লিখবো। কোনো অসুবিধা আছে? তাহলে একটি স্থান আর তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? এই দ্রাঘিমার পার্থক্য কত? এখান থেকে কিছু ছোট অঙ্ক দিতে পারে। বিষয়টা কি? বিষয়টা একদম সিম্পল, কিন্তু অনেকে ছেড়ে ছুড়ে চলে আসে। সিম্পল ব্যাপার। বলছে 74 ডিগ্রি পূর্ব নিউ ইয়র্ক, পশ্চিম 74 ডিগ্রি পশ্চিম নিউ ইয়র্ক। তো 74 ডিগ্রি পশ্চিম এই স্থানটির প্রতিপাদ স্থান কত? ক্যালকুলেশন করতে গেলে একদম শর্টকাট টেকনিক, একদম শর্টকাট, একদম। একে 180 থেকে বিয়োগ করে দেবো। প্রথম কাজই কি? 180 থেকে বিয়োগ করে দেবো। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 74 ডিগ্রি, তাহলে একটা ক্যালকুলেশন বেরোবে। কত বেরোচ্ছে? 106 ডিগ্রি। তাহলে প্রশ্ন তোমার থাকতে পারে 180 থেকে কেন বিয়োগ করব? আচ্ছা, দুটো স্থান প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 180 তো, তাহলে একটা জায়গা যদি আমি পেয়ে যাই দ্রাঘিমা, তাহলে আরেকটা জায়গার মধ্যে ডিফারেন্স তো 180 করতেই হবে। তাহলে সেই জন্য 180 থেকে বিয়োগ হয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? যে কোনো দ্রাঘিমাই দিক না কেন, তোমাকে কত দিয়ে বিয়োগ করবে? 180 দিয়ে বিয়োগ করবে। এইবার আমরা কি পড়েছি? প্রতিপাদ স্থানের মধ্যে গোলার্ধ চেঞ্জ হয়, বিপরীত গোলার্ধ হয়। তাহলে আমাকে দিয়েছিল 74 ডিগ্রি পশ্চিম, তাহলে আমার হবে 106 ডিগ্রি পূর্ব। বুঝতে অসুবিধা আছে? কোনো প্রবলেম? যদি অক্ষাংশে দেয়, যদি অক্ষাংশে সাপোজ দিয়েছে 34 ডিগ্রি উত্তর, এটা অক্ষাংশ দিয়েছে, দ্রাঘিমা দিয়েছে নাকি এটা? এর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট 74 ডিগ্রি 34 ডিগ্রি দক্ষিণ হয়ে যাবে। কি হয়ে যাবে? 34 ডিগ্রি দক্ষিণ। শুধুমাত্র গোলার্ধ চেঞ্জ করে দাও, শুধুমাত্র গোলার্ধ চেঞ্জ করে দাও। আর দ্রাঘিমা কত দিলে আমাকে কি করতে হবে? 180 থেকে মাইনাস করে প্রতিপাদ স্থান বার করতে হবে গোলার্ধ চেঞ্জ করে। কোনো অসুবিধা আছে? লেখা যাবে, ছবি এঁকে বোঝানো যাবে, ফুল মার্কস।